কালাইনত প্ৰথমবাৰৰ বাবে পখ মেলাৰ আয়োজন। কালাইনত ভাৰত নিৰ্মাণ বিদ্যাপীঠৰ উদ্যোগত শিক্ষক শিক্ষয়িত্ৰী আৰু ছাত্ৰ ছাত্ৰীসকলৰ দ্বাৰাই মেলাৰ আয়োজন কৰা হৈছে। অধ্যাপক সত্যজিৎ দাসৰ পৰিচালনাত এই অভূতপূৰ্ব মেলাই সমগ্ৰ অঞ্চলক মোহিত কৰিছে। মেলাৰ মুখ্য আকৰ্ষণসমূহ বিজ্ঞান প্ৰদৰ্শনী, ছাত্ৰ ছাত্ৰীৰ উদ্ভাৱনী চিন্তা, চিত্ৰকলা প্ৰদৰ্শনী, মনোমোহা শিল্পকলা, সাংস্কৃতিক অনুষ্ঠান লগতে জাতি জনজাতিৰ পৰম্পৰাসমূহ উপস্থাপন কৰা হৈছে। জাতীয় পোচাক আৰু শিক্ষামূলক পুথিৰ বিপণী, অতিৰিক্ত খাদ্যৰ বিপণী, পিঠা পনা লগতে ঐতিহ্যবাহী খাদ্যৰ সম্ভাৰ দেখিবলৈ পোৱা গৈছে। শিক্ষক শিক্ষয়িত্ৰী, অভিভাৱক আৰু ছাত্ৰ ছাত্ৰীৰ সম্বন্ধে এই মেলাৰ সাম্প্ৰদায়িক সম্প্ৰীতি আৰু একতাৰ প্রতীক রূপে আত্মপ্রকাশ করেছে। আমরা এই এক্সিবিশনটা করছি এক্সক্লুসিভলি ফর এডুকেশনাল পারপাস থ্রু এনজয়মেন্ট অ্যান্ড পোর্ট্রেইং দ্য হিডেন ট্যালেন্টস দ্যাট দ্য স্টুডেন্টস হ্যাভ। ওদের ভিতরে অনেক মেধা থাকে, ক্লাসরুমে এগুলো সবসময় বেরোয় আসে না। তো রেগুলার মনোটোনাস যে ক্লাসরুমের যে সেটিং, তার থেকে আমরা ওদেরকে একটু প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডের সঙ্গে পরিচিত করাতে চাই। তো এই এক্সিবিশনের মাধ্যমে ওদের যে আর্ট, সায়েন্স, ইনোভেশন, এন্টারপ্রেনিয়রশিপ প্লাস ক্রাফটস, এগুলো যে ওদের ট্যালেন্ট আছে তার বিকাশের জন্যই আমরা এই একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। শুধু আমাদের ছাত্রের জন্য নয়, আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি, বাকি স্কুলের ছাত্রদেরকেও, শিক্ষক শিক্ষিকাদেরকেও আমরা বলেছি যে আপনারা পার্টিসিপেট করুন, প্রমোট করুন। আমাদের এটা অত্যন্ত অঞ্চল, এইসব জায়গায় এরকম আর্ট রিলেটেড এক্সিবিশন সচরাচর হয় না। তো এই জন্য আমরা আমাদের স্কুলের তরফ থেকে এটাকে প্রমোট করতে চাইছি, যাতে আমরা একটা সুন্দর সমাজ, একটা শিক্ষা ব্যবস্থা গঠন করতে পারি। কারণ আমরা দেখতেই পাচ্ছি যে এখন বাচ্চারা, স্টুডেন্টসরা খুব বেশি মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। দে আর স্পেন্ডিং লট অফ টাইম অন দ্য স্ক্রিন অ্যান্ড উইচ ইজ রিয়েলি অ্যাফেক্টিং দেয়ার হেলথ। আপনি কি মনে করেন এই প্রোগ্রামের পরে আপনাদের কোনো ইমপ্রুভমেন্ট হতে পারে বা কালাইনের যতটা স্কুল আছে কোনো ইমপ্রুভমেন্ট হতে পারে? হ্যাঁ, অবশ্যই হবে, কারণ আমরা তো দেখতেই পাচ্ছি যে ছাত্ররা খুব বেশি উৎসাহিত। কারণ আমরা যে এই যে আর্ট গ্যালারি দেখছেন, আমাদের এখানে কিছু ইনভাইটেড আর্টিস্টের কাজ তো আছে, কিন্তু 80% ওয়ার্কস আর ডান বাই স্টুডেন্টস। আজকে যদি আমরা এটা না করতাম, এই প্ল্যাটফর্ম যদি হতো না, তাহলে ওরা ওইভাবে ড্রয়িং করতো না, ওইভাবে আর্টের কাজ করতো না। অনেকটা স্টল আছে, ওরা তো আর বাজারে গিয়ে বসবে না। তো আমরা স্কুলের ভিতরে যখন হয়, উই আর ক্রিয়েটিং ইকোসিস্টেম ফর দ্য স্টুডেন্ট। ওরা নিজেরাই কিছু বানাচ্ছে, কিছু বিক্রি করছে, এটা বুঝতে পারবে যে ট্রানজ্যাকশন কীভাবে হয়। ভবিষ্যতের এন্টারপ্রেনিউর হয়তো আমরা করছি এখানে, আজকের দিনে তো তার রেজাল্ট আমরা বুঝবো না, কিন্তু এই যে জিনিসগুলো অ্যাক্টিভিটিস বছর বছর যখন আমরা করবো, তখন 10-15 বছর পরে হয়তো আমরা উইল গেট রিনাউন্ড আর্টিস্ট, রিনাউন্ড ইনোভেটর্স, রিনাউন্ড এন্টারপ্রেনিউর, সায়েন্টিস্ট, হু নোস। বাকি তো ভগবানের ইচ্ছা আছে, আমরা প্রচেষ্টাই করতে পারি। ঠিক আছে, তো গার্জিয়ানরা অনেক সহযোগিতা করছেন এবং আমি আশাবাদী যে আমাদের এই প্রোগ্রামের পর ওদের পড়াশোনায় আরও বেশি মনোযোগ হবে, এটা আমরা বিশ্বাস করি। এটা সবাই জানে, শিক্ষার নীতিটাই এরকম, ন্যাশনাল এডুকেশন পলিসি এটাই বলছে যে ওদের ভিতরে ট্যালেন্ট, ভোকেশনাল যেগুলো প্রোগ্রাম, স্কিল ডেভেলপমেন্ট, এইগুলো যাতে প্রমোট করে। সবাই তো শুধু খালি সার্টিফিকেট দিয়েই চাকরি পাবে না, আমাদের বহুমুখী প্রতিভাকে জাগরিত করতে হবে, এই জন্য এটা। কাটিগড়াৰ পৰা পাৰ্থ সাৰথীৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24।